আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না এই ভুল পথে থাকার। নিজের অনেক ক্ষতি করেছি এই ভুল পথে থাকার মাধ্যমে, তাই একটু কষ্ট হলেও এই ভুল পথ থেকে বেরিয়ে আসাই ভালো। তাই চেষ্টা করছি এখান থেকে বেরিয়ে আসার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে মন মানসিকতা একদমই ভালো নাই। আমি লাস্ট প্রায় 17 থেকে 18 দিনের মতন আমার পেজে কোনো রকম ভিডিও দিইনি, মানে আমি ফেসবুকের ভিতরেই আসিনি। এরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমি যাচ্ছি। মানে আমি তো ছিলাম বাবার বাড়িতে, তো ওখানে থাকাকালীন কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত থাকি। আসলে যত মানুষ তত কাজ, কথাই বলে। তো যাই হোক, অনেক মানুষের ভিতরে থাকতে যে আমার সময়টাই পাইনি পেজে দেওয়ার। আর আমার মনটাও একদমই ছিল না, মানে পেজে যে কাজ করব সেই মনটা আমার ছিল না, যে কারণে পেজে আর কাজ করা হয়নি। আমি পেজ নিয়ে কাজ করছি প্রায় 2 বছর, এখনো 2 বছর কমপ্লিট হয়নি। তবে এর ভিতরে আমি শুধুমাত্র স্টার সেটআপ ছাড়া আর কোনো রকম সেটআপই কিন্তু পাইনি। ধৈর্য ধরে কাজ করে যাচ্ছিলাম, ভাবছিলাম যে ইনশাল্লাহ কোনো না কোনো দিন হবে, কিন্তু হচ্ছে না। কারণ প্রথম থেকেই আমার পেজে অনেক ধরনের ভুল ছিল, যেটা আমি প্রথম অবস্থাতেই একদমই জানতাম না যে আমি কি ভুল করছি বা আমার পেজে কোনো রকম ভুল আছে কিনা। তো আমি আমার ইচ্ছা মতন ভুল করে গেছি, যার মাসুল আমাকে 2 বছর ধরে দিতে হয়েছে। তো যাই হোক, আমার পেজে অনেক ধরনের সমস্যা ছিল, মানে আমার পেজে শুধুই সমস্যা আর সমস্যা। তার ভিতর দিয়েও আমি কিন্তু কাজ করে যাচ্ছিলাম যে হয়তো কিছু হবে। তো ফাইনালি কিছুই হলো না, যে কারণে আমার মনটা একদমই ভেঙে গেছে আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মানে আমি এই পেজে কাজ আর করব না। তো এটাই হচ্ছে আমার পেজের লাস্ট ভিডিও। তো এখন থেকে আমি একটা নতুন পেজে কাজ শুরু করব, কারণ এই ভুল জায়গায় থেকে আর নিজের সময়টা নষ্ট করতে চাচ্ছি না। এমনিতেই আমি জানা সত্ত্বেও কিন্তু আমি অনেকটা সময় এখানে ব্যয় করে ফেলছি। এতদিন আমি যদি একটা নতুন পেজ ওপেন করতাম আর সব রকম গাইডলাইন মেনেই কাজ করতাম, তাহলে কিন্তু আমার পেজটা অনেক সুন্দরভাবে গ্রো করতো। যখন থেকে আমি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জেনেছি, তার কিন্তু অনেক আগে থেকেই আমি পেজে বিভিন্ন ধরনের ভুল করে গেছি, যে কারণে এখন গাইডলাইন মেনে কাজ করলেও কোনো লাভ হচ্ছে না। তাই ভাবনা চিন্তা করে দেখলাম এই পেজের মায়া ছেড়ে দিয়ে এখন থেকে নতুন করে একটা পেজ ওপেন করব। আর এই যে 17-18 দিন আমি আমার পেজে ভিডিও দিইনি, এতে কিন্তু আমি বুঝতে পেরেছি আমাকে অনেকেই ভালোবাসে, কারণ আমাকে অনেকেই ইনবক্স করেছেন। তো আমার কাছে জানতে চেয়েছেন আমি কেন ভিডিও দিচ্ছি না, কোনো রেসপন্স কেন নাই আমার ফেসবুক পেজে। তো এর একটাই কারণ, সেটা এই যে আমার পেজে বিভিন্ন ধরনের সমস্যা ছিল, যে কারণে আর চাচ্ছিলাম না যে আমি ভিডিও দিই। নতুন করে একটা পেজ ওপেন করব আর সেখানেই সবকিছু ভিডিও আবার শুরু করব। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগলো যে আমি ভিডিও দিচ্ছি না দেখে আপনারা নিজে থেকেই আমার খবর নিচ্ছেন যে কেন আমি ভিডিও আপলোড করছি না। তো এরকম ভালোবাসা আমি আমার নতুন পেজেও আপনাদের কাছ থেকে আশা করছি। আপনারা সবাই প্লিজ আমার নতুন পেজটাতেও এরকম ভাবে ভালোবাসা দিবেন। তো এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার নতুন পেজটা মেনশন করে দেব, সবাই আমার নতুন পেজটাতে সাপোর্ট করে আসবেন। তো পেজে এরকম সমস্যা দেখে আমি কিন্তু পেজে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি। সেই সাথে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি। তো ইউটিউব চ্যানেলেও কিন্তু সেম অবস্থা, অনেকেই কমেন্ট করছেন যে আপু কেন ভিডিও আপলোড করছেন না। তো এই কারণেই আসলে মনটা ভালো নাই। তো পেজে যখন কাজ করা শুরু করব তখন কিন্তু ইউটিউব চ্যানেলেও ভিডিও আপলোড করা শুরু করব। তো সবাই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে আমার নতুন পেজটাতেও সবাই কিন্তু সাপোর্ট করে আসবেন। আর সবসময় আপনাদের দোয়ার ভালোবাসা কিন্তু চাই। তো আবারও সবকিছু নতুনভাবে শুরু করব আর এই পেজে কাজ করা বন্ধ করে দেব। এই পেজটা ছাড়তে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ এত দূর পর্যন্ত এই পেজটা নিয়ে আসতে আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, অনেক বেশি কষ্ট করেছিলাম এই পেজের পিছনে, কিন্তু কোনোই লাভ হলো না, যে কারণে এখানে ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছি। তো যাই হোক, এটাই আমার এই পেজের লাস্ট ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে বলবো আমার নতুন পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।